কোন বিষয়ে ডিপ্লোমা করব, বাংলাদেশের ডিপ্লোমাদের চাহিদা কেমন, সেসব বিষয়ে সংক্ষিপ্ত করে একটু আলোচনা করব। প্রথমে আসি 4 বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ। তো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 4 বছর মেয়াদি অনেক সাবজেক্টে পড়ানো হয়, তবে সবচেয়ে জনপ্রিয় যে সাবজেক্টগুলোতে সবচেয়ে বেশি চাকরি সেগুলো হলো সিভিল ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল, এরপর পাওয়ার, কম্পিউটার, রেফ্রিজারেশন এর এয়ার কন্ডিশনিং। এর বাইরে আরো অন্যান্য সাবজেক্ট আছে, কিন্তু চাকরি খুবই কম। বেসরকারিতেও ততটা দেখা যায় না। তবে সরকারি চাকরিতে সবচেয়ে বেশি নেওয়া হয় সিভিল ডিপার্টমেন্ট, বেসরকারিতেও নেওয়া হয়, কিন্তু সবচেয়ে বেশি নেওয়া হয় সরকারি চাকরিতে সিভিল ডিপার্টমেন্টের। এরপর ইলেকট্রিক্যালেরও বেসরকারি সরকারি সব সেক্টরেই কদর রয়েছে, ডিমান্ড রয়েছে। এরপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ সরকারি চাকরিতে মোটামুটি নিয়োগ আসে, বেসরকারিতে সবচেয়ে বেশি চাহিদা। এরপর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ বেসরকারি এবং সরকারি দুটোতেই মোটামুটি, খুব বেশি আসে এমন না। তবে হাই স্কুলে অনেক বেশি নিয়োগ দেওয়া হয় কম্পিউটার ডিপার্টমেন্টে। তারা আইসিটি শিক্ষক হিসাবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক যে সাবজেক্ট আছে এবং কম্পিউটার সংশ্লিষ্ট যে সাবজেক্টগুলো আছে সেসব সাবজেক্টে কম্পিউটার ডিপ্লোমা নেওয়া হয় প্রচুর পরিমাণে। এবং পঞ্চম যে গণ বিজ্ঞপ্তি গেল, এটাতেও প্রচুর পরিমাণে আইসিটি শিক্ষক, কয়েক হাজার আইসিটি শিক্ষকের সার্কুলার দিয়েছে এবং কম্পিউটার ডিপার্টমেন্টে যারা ডিপ্লোমা করেছে তারা সেখানে সুযোগ পাবে। এছাড়াও সরকারিতে বেসরকারিতে মোটামুটি নেওয়া হয়, তবে স্কুলে সবচেয়ে বেশি নেওয়া হয় কম্পিউটার ডিপার্টমেন্টে। এরপরে কৃষি ডিপ্লোমার চাহিদা বাংলাদেশে প্রচুর, বিশেষ করে হাই স্কুলে প্রচুর পরিমাণে। আর সরকারি চাকরিতে নিয়োগ কম আসে, কিন্তু যখন আসে কয়েক হাজার আসে। যেমন এর আগে 1400 একটা পদ এসেছিল, 2000 পদে একজন এসেছিল একবার সার্কুলার। তো এমন 2-3 বছর 4 বছর পর পর 1000, 1500, 2000 পর্যন্ত নিয়োগ আসে কৃষি ডিপ্লোমাদের। এবং হাই স্কুলে প্রচুর পরিমাণে শিক্ষক, প্রতিটা হাই স্কুলে কৃষি সাবজেক্ট রয়েছে এবং সেসব সাবজেক্টে কৃষি ডিপ্লোমাদেরকে নেওয়া হয়। যারা কৃষি ভালোবাসেন, হাই স্কুলে চাকরি করতে চান, তারা কৃষি ডিপ্লোমা করতে পারেন। এরপর নার্সিং, প্যারামেডিক্যাল। তো বাংলাদেশে নার্সিং এর চাহিদা প্রচুর, ক্লিনিক এবং সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানেই। প্যারামেডিক্যাল এবং মেডিকেল অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে বিভিন্ন মেয়াদি, 6 মাস, 1 বছর, 3 বছর, 4 বছর, বিভিন্ন মেয়াদি কোর্স রয়েছে, মেডিকেল কোর্স। তো সেসব সাবজেক্টগুলোতে মেডিকেল টেকনিশিয়ান হিসাবে বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হয়। তবে গত কয়েক বছর সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রচুর পরিমাণে মেডিকেল টেকনিশিয়ান, নার্সিং, মিডওয়াইফ যারা করেছেন, প্যারামেডিকেলে যারা পড়েছেন, তাদের প্রচুর পরিমাণে নিয়োগ এসছে এবং যারাই করেছে তাদের প্রায় সকলেই চাকরি হয়ে গেছে। বিশেষ করে করোনার পর থেকে প্রচুর পরিমাণে নিয়োগ এসছে। এবার আসি যারা ডিপ্লোমা, 4 বছর মেয়াদি যারা ডিপ্লোমা করার বয়স নেই বা করতে পারবেন না তাদের জন্য। তো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা কম্পিউটারের বিভিন্ন বিষয়ে 6 মাস, 1 বছরের কোর্স রয়েছে। তো ইলেকট্রিক্যালে যেমন ইলেকট্রিশিয়ান পোস্টে সরকারি চাকরিতে নেওয়া হয়, বিভিন্ন ডিপার্টমেন্টে নেওয়া হয়। 6 মাস বা 1 বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বিভিন্ন কোর্স রয়েছে, সেই সব কোর্স করেও এসব চাকরি পাওয়া সম্ভব। পিএলসি, অটোমেশন, ওয়ারিং। আর সিভিল ডিপার্টমেন্টে রয়েছে ড্রয়িং, সার্ভে, পাইপ ফিটিংস। আরেকটা কথা, ডিপ্লোমা ইন সার্ভে। তো এই সার্ভেতে প্রচুর পরিমাণে নিয়োগ দেওয়া হয়, কম আসে, কিন্তু যখন আসে 1000, 300, 400, 500 এরকম আসে। বিভিন্ন ল্যান্ড ডিপার্টমেন্টের বিভিন্ন আহ, অধিদপ্তরে এই ডিপ্লোমা ইন সার্ভে নেওয়া হয়। এরপর মেকানিক্যাল সাবজেক্টে আপনারা করতে পারেন অটোমোবাইল, লেদ, পাম্প, ওয়েল্ডিং, পাইপ ফিটিংস। এইগুলোতে 6 মাস বা 1 বছর মেয়াদি কোর্স করলে
সরকারি বেসরকারি বিভিন্ন চাকরি পাওয়া সম্ভব হবে। তবে চেষ্টা করবেন ডিপ্লোমা হোক, 6 মাস বা 1 বছর মেয়াদী কোর্স হোক, যে সাবজেক্টেই হোক, যেন সরকারি প্রতিষ্ঠান থেকে কোর্স বা ডিপ্লোমা করার চেষ্টা করবেন। তাতে কদর বেশি থাকে, চাহিদা বেশি থাকে এবং সহজে চাকরি পাওয়া সম্ভব হয়। তো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করার সুযোগ নাই, বয়স নাই, অন্য সাধারণ জেনারেল সাবজেক্টে পড়ছেন, তারা এই 6 মাস বা 1 বছর মেয়াদী কোর্স করা যেতে পারে এবং এই কোর্স করলেও চাকরি পাওয়া সম্ভব।